এটা আমি কি শুনলাম? টাকা চাই, জামাত, আবার আল আকাবা। আবার একটু ভালোভাবে শুনি তো। তো দেখি জামাতের বিরুদ্ধে মানুষ ফুঁসে উঠছে, হাজার হাজার মানুষ মিছিল করছে, আবার আকাবার নাম উচ্চারণ করছে, আবার টাকা চাইতেছে। মানে বিষয়টা কেমন হলো? তো চলুন আমরা একটু ভিতরে ঢুকি। জামালপুর জেলা বাংলাদেশের একটি জেলার নাম, তার একটি উপজেলার নাম হচ্ছে মাদারগঞ্জ। এই মাদারগঞ্জে ভুইফুরের মতো অনেক রকমের এনজিওর ব্যবসা শুরু হয়। এরকমের এক এনজিও ব্যবসায়ী মাহবুবুর রহমান, হ্যাঁ উনি মাদারগঞ্জ উপজেলার একজন জামায়াত নেতা। আমরা একটু দেখি তো উনি কি করছেন। দেখুন, সবগুলো মিলে প্রায় 750 কোটি টাকা, 750 কোটি টাকা তারা লুটপাট করেছে অসহায় গ্রামের মানুষদের কাছ থেকে, যারা গ্রামের জমি বিক্রি করে দিছে, কেউ লোন এনে দিছে, কেউ সন্তান প্রবাসী যারা আছে তাদের কাছ থেকে টাকা নিয়েছে, সন্তান হয়তো ব্যাংকে রেখেছে, সেটা অতিরিক্ত মুনাফা লোভের জন্য আশায় এই মানুষদের কাছে জমা দিয়েছিল। ওই যে বললাম, তারা ধর্মের একটা লেবাস ধরে, খুব বড় জুব্বা পরে, সুন্দর একটা করে আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত পালনের চেষ্টা দেখায়, বাহিরে দেখায় আর কি। দেখানোর পরে মানুষের আস্থা অর্জন করে, যেভাবে আপনাদের কাছে মনে হয় যেমন আস্থা অর্জন করে না, এরা খুব ভদ্র মানুষ, খুব শান্ত মানুষ, কিন্তু অনলাইনে আমরা দেখতে পাই আমাদের কি গালাগালি করে, তাই না? তাদের ভিতরের কুৎসিত চেহারা আমরা কিন্তু দেখতে পাই তাদের বট আইডি দিয়ে। হয়তো সাধারণ মানুষ আপনারা দেখতে পাচ্ছেন না। তো এইরকমের করে এই মানুষগুলো কিন্তু বিশ্বাসের একটা জায়গা, আস্থার একটা জায়গা খুঁজে পায় যে সম্ভবত এই মানুষদের কাছে টাকা রাখাটা সেফ, এবং সেফ ভাবার পরে এই একটা প্রতিষ্ঠান প্রায় 400 কোটি টাকা এই মিস্টার মাহবুবুর রহমান মানুষের কাছ থেকে উত্তোলন করে নিজে হজম করে ফেলছে, এবং যারই ফলশ্রুতিতে এরা ফুঁসে উঠেছে এলাকার মানুষ। আপনি চিন্তা করেন, আপনি একজন ধর্মীয় লেবাজে থাকা একটা মানুষ এত ভদ্রভাবে সেজে মানুষের কাছ থেকে একটা উপজেলা থেকে, মাদারগঞ্জ একটা উপজেলা ব্রাদার, উপজেলা থেকে আপনি 400 কোটি টাকা একা নিয়ে গেলেন, এবং আপনার রাজনৈতিক পরিচয় কি? আপনি একজন জামায়াত। এখন ধরুন এই যে 400 কোটি টাকা, 400 কোটি টাকা যদি নর্মাল চাঁদাবাজি করে নিত, তাহলে 1 লাখের উপরে তো আর চাঁদাবাজি করা যায় না একটা উপজেলা লেভেলে, রাইট? তাহলে 1 লাখে 100 বার 1 লাখ হলে 1 কোটি হয়, গুণ হচ্ছে 400, 100 গুণ 400টা চাঁদাবাজি সমান হলো এই একটা ঘটনা। ওখানে জামায়াতের ভদ্রবেশী কতগুলো নেতা আছে, তাদের সবাইকে ফ্রেশ রেখে এই একটা মানুষ, তারা ওই যে বলি দেয়, তাদের যে ধর্মের যে বলি দেওয়া, যে তুমি একা পাপ করো কিন্তু আমরা সবাই ভালো থাকি, তাহলে এই 400 কোটি মানে টাকা এই পুরো দলের ওই জায়গার মানুষগুলো নিয়েছে, এটা আমরা খুব স্পষ্টত বুঝতে পারি। আমরা ধীরে ধীরে আলোচনায় যাব, আরো গভীরে যাব, তখন আপনারা দেখতে পাবেন কারা বলে চাঁদাবাজের দল বিএনপি। যারা একটা উপজেলার 32,000 মানুষের কাছ থেকে এইভাবে টাকা নিতে পারে, তারা আবার বড় গলায় মানুষকে বলে চাঁদাবাজের দল। এবং আপনি যেটা করেছেন সেটা হচ্ছে, আপনি একটা মুখোশ পরে সমাজের কাছে পরিচিত হয়ে মানুষের কাছ থেকে টাকাগুলো উত্তোলন করেছিলেন। এটা চাঁদাবাজির চেয়ে ভয়ঙ্কর রকমের বড় চাঁদাবাজি। এরপরে আমরা আরেকটা দিকে যাই, একদম জামালপুর থেকে সোজা শহীদ জিয়ার বাড়ির এলাকা বগুড়ায় চলে যাই। আরে বাবা, এখানে তো তাই হচ্ছে, এখানেও মানুষজন ঘিরে বসে আছে। দুঃখ লাগে। এখানে কি করেছে সাবেক শিবির নেতা, ওনার নাম হচ্ছে আখতারুজ্জামান পিন্টু। এই ভদ্রলোকের কাণ্ড দেখেন, ইনি কিন্তু আবার 400 কোটি নেন, উনি নিচ্ছেন 200 কোটি টাকা, মানে সব 100 কোটি, লাখে টাকার কোনো কারবার নাই, সব 100 কোটি, কিন্তু সব 100 কোটি। আপনারা খেয়াল করে দেখেন, তারা এক এক অঞ্চলে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে বা এক একটা জেলা লেভেলে একটা এরকমের এনজিওর মতো একটা প্রতিষ্ঠান করে, সমস্ত মানুষের কাছ থেকে টাকা উত্তোলন করে, তারপরে সেই মানুষগুলোকে খুব সুন্দরভাবে, চমৎকারভাবে সমাজে তাদের রাজনীতি থেকে দূরে রেখে, তাদের সুন্দরভাবে রেখে দিয়ে সেখান থেকে কিছু ওই যে কি ইনকাম করে না, হাদিয়া দিয়া খুব সুন্দরভাবে চালাচ্ছে, খুব ভদ্র বেশি, খুব আমরা একদম আল্লাহ বিল্লাহ স্যার আমরা কিছুই বুঝি না, আমরা শরিয়া চাই না, আমরা তো শরিয়া চাই না,
শরিয়া আইন কিসের, বাংলাদেশ তো সাধারণ আইনে চলবে। না, আমরা কোরআন নিয়ে আমরা ইসে যাব। আগামী দিনের জাতীয় সংসদে শুধুমাত্র ইসলাম চলবে, কোরআন এবং সুন্নাহ আইন চলবে। মানুষের তৈরি করা কোনো মতবাদকে জাতীয় সংসদে আর যেতে দেওয়া যাবে না। না, আমরা সংবিধান নিয়ে ইসে যাব, তাই না? দিস ইজ কল মুনাফিকি। জামাত ইসলামের আমির মহোদয়ের সাথে আমরা কথা বলেছি, এই বাংলাদেশের শরিয়া ল অর্থাৎ শরিয়া আইন উনি বাস্তবায়ন করবেন না। এখানে থাকে অনেকে জিজ্ঞেস করেন যে শরিয়া আইনে না অমুক মডেল তমুক মডেল, এগুলো আমাদের আমির জামাত বলেছেন যে বাংলাদেশের বিদ্যমান যে আইন, সেই আইনেই বাংলাদেশ চলবে, যেখানে সব ধর্মের সম্মান এবং মর্যাদা রক্ষা করা হবে, এবং এই আইনটাই যথেষ্ট। এখন ব্রাদার, দিস ইজ কল মুনাফিকি। আপনাদের প্রত্যেকটা মানুষের কানে পৌঁছে দিয়েছে আমরা কোরআন নিয়ে সংবিধানে ইসে যাব, সংসদে যাব। কোরআনকে সংসদে নেওয়ার জন্য আমরা ভোট দিই, ঠিক কিনা? তো দেখুন, তারা যাচ্ছে কিন্তু পরক্ষণে সেই কি নিয়ে, আমাদের সেই সাধারণ সংবিধান নিয়ে। এবার দেখুন, আমরা কাজে আসি। সে আর একজন মুখোশধারী পিন্টু সাহেব। তা পিন্টু সাহেব কি করলেন? এই একই পদ্ধতি, বেশি লাভ দিব, অমুক দিব, সমুক দিব, ভদ্রলোক, শান্ত লোক, এইভাবে করে করে এই পিন্টু সাহেব নিলেন কত? 200 কোটি টাকা। তাহলে 1 লাখ করে চাঁদা যদি হয় ওই এলাকায়, 1 লাখ গুণ 100 গুণ 200, 100 গুণ 200 কত হয়? একক, দশক, শতক, সহস্র, অযুত, মানে প্রায় 20,000-এর মতো, না 20,000 না কত হবে আমি গুনতে পারছি না, আপনারা গুনে দেখবেন, একটু দয়া করে লিখুন গুনে। এতগুলো চাঁদাবাজির ঘটনা ঘটাতে হবে, এবং এগুলো কিন্তু প্রত্যন্ত অঞ্চলে। আপনাদের সবার অভিজ্ঞতা আছে, জামাত ইসলামের মানুষদের 2 ধরনের ব্যবসা মাস্ট। এক হচ্ছে এনজিও, আর একটা হচ্ছে হাউজিং। এ ইদানিং তারা ইনভেস্ট করা শুরু করেছে। হাউজিংও কিছুদিন পরে দেখবেন এগুলো সব লাপাত্তা হয়ে যাবে। তাদের কাছে যারা ইনভেস্ট করছেন তারা নিশ্চিত থাকেন যারা হাউজিং এ, যে আপনাদের হাউজিং আর পাচ্ছেন না। বলবে ভাই এখানে একটা জমি আছে, আমরা 7 জনে মিলে বাড়ি তৈরি করব। আপনি যে জমির টাকা দিলেন ওই টাকা সহ একদিন দেখবেন যে নাই হয়ে গেছে। 5 বছর জমির জন্য পিছনে ঘুরবেন, দেখবেন ওই জমির মালিক উনি। এই হচ্ছে ওদের মুনাফিকি ক্যারেক্টার। বাহিরে দেখা এক রকমের, ভিতরে থাকা আর এক রকমের, কিন্তু এসে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নামে চাঁদাবাজির অভিযোগ তুলে ওদের বট বাহিনী দিয়ে প্রত্যেকটা জায়গায়। এমন কি আপনি যদি খেলার খবর দেখেন, একটা খেলার নিউজ পড়তেছেন, দেখবেন যে নিচে ওখানেও লেখা আছে বিএনপি চাঁদাবাজ, বিএনপি চাঁদাবাজ। আরে খেলার ওখানে বিএনপি চাঁদাবাজ কেন? আমাদের এখানে তো থাকেই, খেলার ওখানেও থাকবে। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে আপনার যদি 100টা কমেন্টস এভাবে থাকে উপরে, মানুষ তো এদিন কমেন্টস পড়ে, কমেন্টস পড়ার পরে সাধারণ মানুষ এইভাবে বিএনপি চাঁদাবাজ, বিএনপি চাঁদাবাজ, ভুল, অমুক সমুক, এগুলো দেখতে দেখতে মানুষটার মধ্যে মনস্তাত্ত্বিক একটা পরিবর্তন ঘটে। এটা ওই যে মানুষটার পরিবর্তন হয়েছে ওই মানুষটার দোষ না। এই যে তারা টেকনিক্যালি মগজ ধোলাই করে, আমরা যে বারবার বলি জামাত ইসলাম শিবির থেকে মগজ ধোলাই করে একটা ছেলেকে তৈরি করে দেয়, একদম পুরো ব্রেইনটাকে একটা জায়গা থেকে স্ট্রেট ওয়েতে চলে। ওদের ব্রেইনের নিজস্ব কোনো থিঙ্কিং থাকে না, যেইভাবে চালানো হয় রিমোট কন্ট্রোলের মতো সেরকমই চলে। ঠিক হাদির ওই কথার মতো। ভাই জামাত তো আন্ডারগ্রাউন্ডে পলিটিক্স করেই অভ্যস্ত, সে হইল রিমোট কন্ট্রোলের মতো। নইলে সে হাসিনার আমলে গত 17 বছর কেমনে পলিটিক্স করছে? পুরোটা রিমোটের মধ্যে চলে। ওরা রিমোটে যেভাবে বলবে ঠিক সেভাবেই চলবে। তো সেইভাবে বিএনপিকে চাঁদাবাজ হিসেবে পোর্ট্রেট করা হলো গত 1.5 বছর ধরে। এখন আপনারা বলুন, এই যে দুটো ঘটনা আমি পর বললাম, এরকমের ঘটনা বাংলাদেশের ম্যাক্সিমাম জেলা উপজেলাগুলোতে আছে। আপনারা ভালো করে খেয়াল করে দেখতে পারবেন, যেই সব এনজিও লোকরা পালিয়েছে তাদের কোনো না কোনো ভাবে জামাত সংশ্লিষ্টতা আছে। তারা ঠিক ওই যে লেবাজে জামাতরা চলে, ঠিক সেই লেভেলে কোনো না কোনো রাজনৈতিক পরিচয় তার আছেই। হয়তো দেখবেন কোনো একটা জায়গা থেকে, তার এডুকেশনের জায়গা থেকে দেখবেন, কোনো না কোনো জায়গায় আপনি খুঁজ পালেই পাবেন। স্পষ্ট না দেখতে পারলেও অস্পষ্ট তো বুঝতে পারবেন এই কোনো না কোনো ভাবে জামাতের সাথে সম্পৃক্ত একজন মানুষ। তারপরে ছোট, মানে আমি বড় থেকে ছোটতে একটু করে আসি। এরপরে আমাদের ঢাকার খুব কাছাকাছি নরসিংদীর মনোহরদী, সেখানে ওরা কি করলো? শাহ সুলতান ঋণ দান কেন্দ্র খুললো। কে খুললো? জামায়াতের রোকন। জামায়াতের রোকন কিন্তু সে আব্দুল কালাম আজাদ। দেখেন একটু, সে নিল কত? 20 কোটি টাকা। আপনি চিন্তা করেন, এরা একজন করে, এরা সবাই মিলে অন্যায়টা করবে না, একজন করে তাকে কিন্তু আবার সেফ সাইডে রেখে ওখান থেকে সে ইয়ানাত কালেকশন করবে। ইয়ানাত তাদের বৈধ ইনকামের। ওই যেমন এক ছেলে বলছিল আমরা বৈধ ইনকাম করি, পরে প্রথম আলো থেকে দেখা গেল সে তার ল্যাপটপ চুরি করে নিয়ে আসছে, বৈধ কামাই করে খায়, বৈধ কামাই করে জামাত ইসলামকে পয়সা দেয়, সেটা দিয়ে চলে। তো বৈধ হচ্ছে একটা পত্রিকা অফিসে ঢুকে পত্রিকা অফিস থেকে জিনিসপত্র চুরি করে নিয়ে আসা।
এই হচ্ছে তাদের বৈধতা। এই ভদ্রলোক একইভাবে 20 কোটি টাকা নিয়ে আসলো। তো আপনারা এই 3টা ঘটনা আমি পরপর দেখালাম এবং সাথে সাথে এটাও বললাম আপনারা বাংলাদেশের সমস্ত অঞ্চলে এনজিও, যে সব এনজিও গুলো পালিয়েছে, যেই সব হাউস বিল্ডিং এর কথা বলে হাউস বিল্ডিং এ লোন দিবে বা হাউস বিল্ডিং রিলেটেড জায়গাগুলোতে হাউজিং বিজনেসের সাথে রিয়েল এস্টেটের সাথে যেই সব জায়গাগুলো দেখবেন পালিয়েছে, প্রত্যেকটা মানুষের ম্যাক্সিমাম, প্রত্যেকটা বলবো না, ম্যাক্সিমাম মানুষের সাথে জামাতের সংশ্লিষ্টতা আপনারা নিজেরাই খুঁজে পাবেন। জাতির কাছে আমার বিচারের ভার দিলাম, আপনারা চিন্তা করবেন কারা বড় ধরনের অর্থনৈতিক কেলেঙ্কারির সাথে জড়িত, যারা নিজেদেরকে সৎ চরিত্রের কথা বলে, যারা নিজেদের সৎ শাসনের কথা বলে, তাদের চরিত্রের মধ্যে এরকমের ঘটনা আছে। এবার চলুন আমরা আরেকটু বড় একটা ঘটনায় যাই। আমরা একটু টিআইবির একটা রিপোর্ট দেখি। নির্বাচনের আগে, কয়েকদিন আগে ওরা দিল বিএনপির এমপি পদপ্রার্থীদের কাছে প্রায় 18,000 কোটি টাকা, আমি ধরে নিলাম 18,000 কোটি টাকা ব্যাংকের কাছে ঋণ আছে। আপনি যদি ঋণ খেলাপি থাকেন তাহলে তো আর আপনি ভোট করতে পারতেন না। ওনারা ঋণ খেলাপি না, ঋণগ্রস্ত আছেন 18,000 কোটি টাকা। কি বিশাল আলোচনা সমালোচনা করলো জামাতি প্রোপাগান্ডা গ্রুপ। একদম ওই যে 12 ভাতারি বিশেষজ্ঞ আছে, সেই থেকে 12 ভাতারি কোঠার বুদ্ধিজীবী, সে থেকে শুরু করে একেবারে যে নয়া একটা বাচ্চা পোলা দেখলাম সেদিন খুব ঘন কথা বলে, সে থেকে শুরু করে হে কেটা নাই এটা নিয়ে কথা বলেন নাই, একদম পুস্কা যে ছেলেটা সে পর্যন্ত ফেসবুকে এসে চিল্লাচিল্লি শুরু করলেন, বিশাল এক হিসাব দিলেন, 18,000 কোটি টাকা ক্ষমতায় আসার আগে খেয়ে ফেলছে। দ্যাটস দ্য লোন। এখন দেখি আমরা বাংলাদেশ জামাত ইসলামের এই মুহূর্তে সবচেয়ে, ওর যে বললাম যে ক্ষমতার বাইরে রাখে তারা সবসময়, তাদের থেকে কিঞ্চিত দূরে রাখে, কিন্তু তাদের সাথে সম্পৃক্ততা খুঁজে পাওয়া যাবে। বাংলাদেশে এই রকমের কারা আছে চলুন। আরে এ তো বাংলাদেশের একটা অন্যতম বড় প্রতিষ্ঠান নাবিল গ্রুপ। তার এমডি হচ্ছে আমিনুল ইসলাম। মিস্টার আমিনুল ইসলামের পিতা ছিলেন একজন প্রাইমারি স্কুলের টিচার। উনি নিজে কৃষি বিজ্ঞানে পড়াশোনা করেছেন, একজন কৃষিবিদ মানুষ। মাত্র 15 বছর 20 বছরে হাজার হাজার কোটি টাকার মালিক। কিভাবে সম্ভব হয়েছে চলুন আমরা কিছু পত্রপত্রিকার রিপোর্ট দেখে এই মুহূর্তে। সব হাজার কোটি, রাইট? সব হাজার কোটি, সব হাজার কোটি। একজন কিন্তু দেখেন, একজন। আর এখানে বিএনপির কত পার্সেন্ট? অলমোস্ট 60%। আর ওদের একজন মাত্র। দেখি তো আমরা মোট কত টাকার মতো তারা করেছে, একটু হিসাব করে দেখি তো। বাংলাদেশ ব্যাংকের হিসাব মতো তারা অস্বীকার করছে যে মানে বিভিন্ন ভুয়া নামে যেটাগুলো করছে, বিভিন্ন ভুয়া নামে নিছে, এটা তো ভুয়াতে খুবই ওস্তাদ। ভুয়া নামে যেগুলো করেছে সেটা হচ্ছে 12,856 কোটি টাকা। 12,800 হচ্ছে যেগুলো ভুয়া, ভিন্ন নামে নেওয়া। আর যেটা নিজের স্বীকার করছে সেটা হচ্ছে 3,838 কোটি টাকা, 3,883 কোটি টাকা। তাহলে সব মিলে কত হয়? প্রায় 12 আর 3 15 16-17 হাজার কোটি টাকার কাছাকাছি। একজন মানুষ ব্যাংক থেকে ঋণ নিয়েছে 17,000 কোটি টাকা। এবং ইসলামী ব্যাংক শুধুমাত্র তাদের যে ট্রেড ব্যাংক যেটাকে বলে, শুধুমাত্র ইসলামী ব্যাংক থেকে নিয়েছে 7,250 কোটি টাকা। আপনি বুঝেন, শুধু কি এসালন খেয়ে গেছে ইসলামী ব্যাংক? না, 7,250 কোটি টাকা শুধু ইসলামী ব্যাংক থেকে নিয়েছে। এখন আপনারা বিশ্লেষণ করেন যে যাদের একজন, এবং আপনারা বলবেন এই লোকের সাথে কোনো জামাতের সম্পৃক্ত নাই। চলুন দেখি রাজশাহীর একটা মিটিং, ওই যে কর্নারের পিছনে বসে আছে, এবং বাংলাদেশের না, ওনার আত্মীয় স্বজন পরিজন আপনারা বাংলাদেশের সবাই, রাজশাহী অঞ্চলের মানুষ তো সবাই জানে উনি একজন জামাতের বড় একটা লেভেলের মানুষ। তাইলে 60 জন মিলে বিএনপির 60% কোঠায় 60% মানুষ যা করছে তা শুধু একারা করছে। আর এখন তো ওনাদের সাথে নিজেদের কিছু যোগ আছে, 20-22% আছে। তাইলে বুঝে নেন আর্থিকভাবে এরা কতটা সামনের দিকে আছে। প্রিয় দর্শক, এরকমের করে কাহিনী করলে আমাকে বলতে হলে মোটামুটি 4 ঘন্টা 5 ঘন্টার এপিসোড হয়ে যাবে। এভাবে ডকুমেন্টেশন করে 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 দেখালে আমাদের 4 থেকে 5 ঘন্টার সময় লাগবে, বিলিভ মি। সেটা হয়তো আপনাদের দেখারও ধৈর্য হবে না, বা আমার জন্য একটু। আপনারা দেখুন, এতদিন ধরে যাদেরকে চাঁদাবাজি বললেন, চাঁদাবাজির মূল কি? মূলত তো ফাইন্যান্স, পয়সা, রাইট? আপনারা দেখেন, পরপর আমি 4টা ঘটনা বললাম। 4টা ঘটনা আপনি আপনার একটা জেলা লেভেলে আপনার 400 কোটি টাকা যদি যায়, একটা জেলায় কখনোই 400 কোটি টাকার চাঁদাবাজি হয় না। একটা উপজেলায় কখনোই 400 কোটি 200 কোটি টাকার লেনদেন হয় না, চাঁদাবাজি হয় না। কিন্তু তারা অন্য পন্থায় চাঁদাবাজি জায়গাগুলো নিয়ে তো আমরা রিসার্চ করেছি, আপনাদের কাছে নিয়ে আসবো। চাঁদাবাজি নিয়ে, নারী ধর্ষণ নিয়ে, বলাৎকার নিয়ে, মানুষকে
করার জন্য, মানুষের প্রতি মব সৃষ্টি করার জন্য, মানে ফৌজদারি যে বিষয়গুলোর সাথে তারা সম্পৃক্ত, সেগুলো নিয়ে তো আমরা রিসার্চ করেছি, ডেফিনেটলি আপনাদের সামনে তুলে ধরবো। নিজেদেরকে সৎ লোকের শাসন বলে, পুরোটা অসৎ মানসিকতার চিন্তার মানুষ, নিজেরা সৎভাবে বিশ্বাস করে। আপনারাই চিন্তা করেন, এই ধরনের টাকাগুলো কালেকশন করা বা মানুষের টাকা মেরে দেওয়া, এটা কোন রকমের, কোন ধর্মে, কোন জায়গাতে আপনি অ্যাপ্রুভ করবে? এটাই হচ্ছে জামাত ইসলাম, যারা আপনাকে মুখে বলবে এক, করবে আরেক। তো চলুন, সেই যে প্রথমে আমরা জামালপুরের মাদারগঞ্জের আল আকাবা প্রতিষ্ঠানটা বলেছিলাম, সেই আল আকাবার একজন ভুক্তভোগী 70-এর উপরে একজন মানুষের বক্তব্য আমরা একটু শুনি। ইসলাম কয়ে 400 কোটি টাকা মাইরে নিয়ে দেখেন মাদারগঞ্জ ত্যাগ করে ওনারা ঢাকা যায় এরকম করে বসবাস করে খাইতেছে। ওনারা আবার এখন ইলেকশন করে যে আমরা ইসলাম, আমরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ করব। আপনারা ভুলেও এই যে আপনারা 17-18 কোটি মানুষ আছেন, জানে শুনে আর ভুল করবেন না। দেখেন টাকার লোভে ওনারা এইভাবে এই টাকা 400 কোটি টাকা মাইরে নিয়ে যায়, ব্রিক ফিল অমক তমক হাসপাতাল গার্মেন্টস করেও ওনাদের পেট ভরে নাই। এখন আবার আল্লাহ রাসূলও কোনদিন ইলেকশনে দাঁড়ায় নাই, ওনারা ইলেকশনে দাঁড়াইছে আল্লাহর এটা নেওয়াজ নিয়ে, বিশ্বনবীর জুব্বা গায়ে, পেগাম্বরের টুপি। দেখেন ওনারা ভোট নিবে, এনা করে যে আপনারা ভুলে ভোট দিবেন, কেউ ভুলে আর ভোট দিবেন না। আমরা এই 32,000 গ্রাহক টাকা থুয়ে যেই ভুল করেছি, আপনারা আর এই ভুল করেন না যে জামায়াতে ভোট দিবেন। জামায়াত এরা মানুষ না, এরা ইসলাম নামে কলঙ্ক, এরা ইসলামের কোনো মর্যাদাই জানে না। এরা যেইভাবে টাকা পয়সা মেরে নিয়ে গেছে, আপনারা একটা ভোটার কেউ ভোট দিবেন না, অন্যখানে ভোট দেন। দরকার হলে আরো অন্য অন্য মার্কালা আছে, অন্য অন্য দল আছে, তাকে ভোট দিবেন, যাকে খুশি তাকে দিবেন, কিন্তু জামায়াত ইসলামে কেউ ভোট দিবেন না। এরা ইসলাম নামে কলঙ্ক। আসসালাম। আমিও আপনাদের মুরব্বীর সাথে গলা মিলিয়ে বলবো, আর যাই হোক, জামাত ইসলামকে ভোট দেওয়ার কোনো কারণ নেই। এই মুরব্বী 70 বছর বয়সের একজন মুরব্বী, উনি আপিল করেছেন আপনাদের কাছে, বাংলাদেশের মানুষের কাছে। উনি কোনো বাচ্চা, কোনো মানুষ নন, উনি একজন মুরব্বী মানুষ। জীবনের শেষ সময়ে সমস্ত সম্বল তুলে দিয়েছিল একজন জামাতির কাছে। সম্বল হারিয়ে বৃদ্ধ আজকে আপনাদের সামনে একটা অ্যাপিল করেছে। আমাদের মতো ইয়াংদের কথা না শুনুন, অন্তত এই মুরব্বীকে বিশ্বাস করে জামাতের থেকে মুখ ফুরিয়ে নিন আপনারা। দেশ এবং মানুষের কল্যাণে বাংলাদেশের জাতীয়তাবাদী দল সব সময়, সব ক্ষেত্রে ভালো ভূমিকা পালন করে। তাই তো বলবো, মাটি এবং মানুষের দলের সাথে থাকুন। বাংলাদেশের জাতীয়তাবাদী দল কখনোই মুনাফিকি করেনি, কখনোই গুপ্ত থেকেনি, কখনোই আপনার আড়ালে থেকে কোনো কাজ করেনি। জাতীয়তাবাদী দলকে আপনারা সবভাবে দেখেছেন। জাতীয়তাবাদ ক্ষমতায় ছিল তখন দেখেছেন, বিরোধী দলে যখন ছিল গত 15 বছর জাতীয়তাবাদী দলকে আপনাদের পাশে কিভাবে থাকতে দেখেছেন। আপনাদের পাশ থেকে জাতীয়তাবাদী দল 1 সেকেন্ডের জন্য যায়নি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সময় পর্যন্ত আপনাদের সাথে ছিলেন। ম্যাডাম জিয়া আপনাদেরকে ছেড়ে যায়নি। জাতীয়তাবাদী দলের কোনো সর্বোচ্চ নেতৃত্ব কখনোই বাংলাদেশ ছেড়ে যাননি। একইভাবে তারেক রহমানও আপনাদের সাথে থাকবেন তার আমৃত্যু। উনি বাংলাদেশকে ভালোবাসেন, কারণ উনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান। উনি বাংলাদেশকে ভালোবাসেন কারণ উনি হচ্ছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সদ্যপ্রাত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। দুজনই ছিলেন অসাধারণ মানুষ, তাদের সন্তান আজ একজন পরিণত রাজনীতিবিদ। তার হাতেই বাংলাদেশ নিরাপদ। সাথে থাকুন তার। ভোট দিন বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে। আমি আমার দলের চেয়ারম্যানের সাথে মুখ মিলিয়ে বলবো, গর্ব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। 12ই ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।